হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবীস বিউটি অ্যান্ড টিপস। আজকে বাবান পুজো দিতে এসছে, এই যে আমার সাথে বলছে মা আমি পুজো দেবো। খুব মন দিয়ে নমস্কার করছে, কি প্রার্থনা করছে আমি জানি না, কি বলছে মনে মনে ওই জানে। ঘুরে ঘুরে বারবার দেখছে, ভাবছে আমি ভিডিও করছি কি না, তাই দেখছে। ও মন দিয়ে প্রার্থনা করছে ঠাকুরকেও মনের মতন। আমি জিজ্ঞেস করিনি কে কী উইশ চায়, সেটা জিজ্ঞেস করতে নেই, তাই আমি ওকে জিজ্ঞেস করিনি। আমিও নমস্কার করি, আমি মহাদেবকে গুরু হিসাবে মানি বলে তাই গুরু নামও করি। মহাদেব আমাদের দেখবেন, আমি সবাইকে দেখবেন, এটা আশা করি। তো বাবা নিয়ে এসছে, তারপর আমরা সুন্দরবন জামা কাপড় দিতে এসেছিলাম, কুর্তি দেওয়ার ছিল দুজনের বাড়িতে, তো এসেছিলাম সেখানে। পেটাই পট্টটা এখানে পাওয়া যায়, আমরা খেলাম, ও খুব পছন্দ করে। আজকে একটু বাজার করে নিয়ে এসেছি, সামান্য টুকটাক ঘরের জিনিস যেগুলো দরকার ছিল। সবাইকে তো করতে হয়, আমারও বাড়িতে কিছু দরকার থাকে, তো আমাকেই সব করতে হয়। তো আমি নিয়ে চলে এসেছি, তার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, একটা ছোট্ট টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মিহি করে বানিয়ে নিয়েছি। বেশি ঝাল দিই না, তাই জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করি। অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো, যাতে স্বাদটা একটু আসে, রঙটা একটু আসে। এর মধ্যে আপনারা ধনেপাতাও দিয়ে দিতে পারেন, দারুণ লাগে, কিন্তু আমি ধনেপাতা ওপরে দিয়ে গার্নিশ করলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিলাম, যেগুলো এনেছিলাম, কারণ রেখে দিলে নুন আর হলুদটা একটু ভালো করে ঢোকে, খেতে টেস্ট হয়। তো ফুলকপি, শিম, আলু একটু সেদ্ধ করে নিলাম, কারণ আলাদা আলাদা করে ভাজলে খুব ভালো লাগবে, কিন্তু তাতে বাচ্চাদের জন্য ভালো নয়। তো মাছগুলো সব আমি কড়া করে একটু ভেজে নিলাম। মাছটা তো ভাজতেই হবে, কেন ভাজাও রাখবো আর ঝোলেও দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানোটা খুব দরকার। তেল গরম হলে হালকা একটু গুঁড়ো লঙ্কা, একটু চিনি দিয়ে যদি মশলাটা কষেন, রঙটাও ভালো হয়, টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। মশলা তেল ছেড়ে দেওয়ার পর তখন সব সবজি দিয়ে একটু ফুটিয়ে মাছগুলো দিয়ে হালকা একটু গরম মশলা দিলাম, যাতে টেস্ট হয়। উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম, একটু ভালো করে ফুটলেই তরকারি রেডি। দারুণ লাগে। পাতলাই মাছের ঝোল গরম গরম খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আমার বাবান খুবই ভালোবাসে। তো এই যে রেডি। আজকে বেতো শাক হয়েছিল, মাছ ভাজা আর মাছের পাতলা ঝোল। বেতো শাকটা আমি কিরমভাবে করেছিলাম আমি জানি না, কোনো দিন খাইনি, সবাই খায়, আমি দেখে করলাম। কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা, হালকা একটা শুকনো লঙ্কা কিরম ছোট্ট করে 4 টুকরো করেছি, একটু জিরে ফোড়ন দিয়েছি। বেতো শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে তারপরে কেটেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি, চাপা দিয়েছিলাম, জল বেরিয়েছে, ওই জলেই সেদ্ধ হয়ে গেছে। বেশি বিশেষত জল দেওয়ার প্রয়োজন হয়নি। তারপর শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। এত গরম ভাতে খেলে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা একবার খেয়ে দেখুন। সন্ধেবেলা বাবান এই যে বদমাশি করছে, ওর বন্ধু এসছে ওর সাথে দেখা করতে। তো আমার কাছে অনেক রিকোয়েস্ট করে আমার এই ফোনটা আছে, ওটা ওদেরকে দিলাম, ওরা গেম খেলছে। আমার হটস্পটেই চলে, আমি না হলে ওকে ব্যবহার করতে দিই না, নেট ভরি না এই ফোনে, তো হটস্পটে চলে। তো ছোটোখাটো মাঝে মাঝে গেম ফেম খেলতে দিই, এগুলোও প্রয়োজন বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য। সবাই খেলে, ওদেরকেও খেলতে হবে, সব কিছু জানতে বুঝতে হবে, কিন্তু সাবধানতা অবলম্বন করে। বেশি ফোন ঘাঁটলে বাচ্চাদের সত্যিই ব্রেনের প্রবলেম হয়। এইবার গল্প শোনা হলো, ভালো লেগেছে গল্পটা? রোজ রাত্রে ওকে একটা কি দুটো গল্প শোনাতে হবে, ভালো একদিকে ভালো অভ্যাসটা। আস্তে আস্তে একটু পড়াশোনাও শিখেছে, পড়তে পারছে। হ্যাঁ, টুয়ে যথেষ্ট ভালো পড়াশোনা হয়, গদ্য পদ্য থাকে, ওগুলো পড়ে একটু শিখেছে পড়াশোনায়। এবার তোমাকে ছোটো ছোটো গল্প বই কিনে দেবো, তুমি পড়বে, হ্যাঁ? ঠিক আছে, এবার সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা করে দাও, টাটা, বাই বাই।